দেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে ধর্মীয় সহিংসতার কারণে এখানে অন্য ধর্মের মানুষের উপরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটা লাশ পড়লে 10টা লাশ ফেলতে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ফরিদপুরে হিন্দুদের মন্দিরে আগুন দেওয়াকে কেন্দ্র করে মুসলিম দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। দর্শক শ্রোতা, অবশেষে বেরিয়ে এলো আসলে কিভাবে আগুন লেগেছিল সেই মন্দিরে এবং যেই মুসলিম যেই যুবক দুইজনকে হত্যা করা হয়েছিল তারা ছিল দুই ভাই এবং তারা ছিল 15 পাড়ার হাফেজ। দর্শক, আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে সেদিনকার যে ঘটনাটা ঘটেছিল ফরিদপুরে সেটা কি হয়েছিল আসলে ঘটনাটা আমরা জেনে আসি। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি যে ধর্মীয় সহিংসতার কারণে এখানে অন্য ধর্মের মানুষের উপরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনা ঘটে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখানে গরুর মাংস খাওয়ার জন্য বিভিন্ন সময় বাজারের ব্যাগ হাতিয়ে নিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। সেই পিটিয়ে হত্যার প্রচলন এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী তারা ফরিদপুরে এই বাস্তবায়ন করলো। আপনারা জানেন, ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এবং আরো 4 থেকে 5 জনকে আহত করেছে। তারা একটি বিদ্যালয়ের নির্মাণ শ্রমিক হিসেবে সেখানে বিদ্যালয়ের উন্নয়ন কাজ করছিল। এইরকম উন্নয়ন কাজের সঙ্গে জড়িত থাকা মুসলিম নাগরিকদেরকে পিটিয়ে হত্যা করেছে এবং সেই মন্দিরের লোকেরা বলছে যে মন্দিরে আগুন দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, সেখানে নিউজ হয়েছে যে সন্দেহবশত পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার প্রশ্ন, সন্দেহবশত কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা যায় কিনা এবং তাকে পিটিয়ে হত্যা করা যায় কিনা। আমার প্রশ্ন এটা, কে আগুন দিয়েছে তার প্রমাণ কি তারা দিতে পেরেছে? তার প্রমাণ দিতে পারে নাই। আপনারা জানেন, ভারতে নির্বাচন হচ্ছে। এই সময় নরেন্দ্র মোদীর নির্বাচিত হওয়ার জন্য বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদিতা বিভিন্ন দৃষ্টান্ত স্থাপন করছে যে সেজন্য বিজয়ী হতে পারে, তার জন্য ধর্মীয় উস্কানি হিসেবে। এবং এই যে মন্দিরে আগুন লাগানোর কথা বলছে, আমার প্রশ্ন যে এই যে পিটিয়ে হত্যা করলো, এর দ্বারা প্রমাণিত হয় তারা নিজেরাই আগুন দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তারা যদি নিজেরাই আগুন না দিত তাহলে একটা সন্দেহের বশবর্তী হয়ে কিছু লোককে পিটিয়ে বা এভাবে হত্যা করতো না। যেই দুজন মানুষকে পিটিয়ে হত্যা করেছে তারা ওখানের বাসিন্দাও না, তারা ওইখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে। একজন নির্মাণ শ্রমিক সে কেন মন্দিরে গিয়ে আগুন দেবে? আপনাদের কাছে আমাদের প্রশ্ন, বাংলাদেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এ পর্যন্ত অনেকগুলো ধর্মীয় সহিংসতা হয়েছে। সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সেখানে হিন্দুদের বাড়িঘর ভেঙে চুরে দেওয়া হয়েছিল এবং রংপুরে ছাত্রলীগ নেতা সৈকত হিন্দুদের 20টি বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। এবং দেখেন, সুনামগঞ্জে সাল্লায় দিরাইতে সেখানে যুবলীগ নেতা জড়িত, নাসিরনগরে আওয়ামী লীগ নেতা জড়িত, নড়াইলে আওয়ামী লীগ নেতা জড়িত। যেই জায়গাগুলোতে স্পষ্ট দলিল এবং প্রমাণ রয়েছে আওয়ামী লীগ নেতারা জড়িত, হিন্দুরা সেখানে কোনো অগ্নিসংযোগকারীকে পিটিয়ে মারতে পারলো না। আর ফরিদপুরে সন্দেহের বশবর্তী হয়ে দুইজন নাগরিককে পিটিয়ে হত্যা করলো। আমরা এই হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, তাদেরকে বিচারের আওতায় আনা দাবি করছি আমরা। এবং মুসলিম ভাইদেরকে বলছি, খবরদার এই উগ্র হিন্দুদের আপনারা হামলা করবেন না, তাদেরকে আবার উল্টা পিটায় মারবেন না। মুসলিমরা এরকম পিটায় মারার কোনো সংস্কৃতি আমাদের মধ্যে নাই। আমরা কখনো এইরকম উগ্র আচরণ করিনি। এই আচরণ উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর দলের সমর্থক এবং সেই লোকেরা করে গরুর মাংস খাওয়ার জন্য। আজকে সেই পিটিয়ে মারার সংস্কৃতি বাংলাদেশে ইতিপূর্বে কখনো এরকম হয়নি। দয়া করে কেউ তাদেরকে পিটিয়ে মারবেন না। আমরা চাই তাদেরকে গ্রেফতার করা হোক, বিচারের আওতায় হোক। এবং আমি গণমাধ্যমকে ধিক্কার জানাই, গণমাধ্যমগুলো লিখেছে এলাকাবাসী নাকি গণপিটুনি দিয়ে মেরেছে। এলাকাবাসী মারে নাই,
এলাকাবাসী মানে নাই, এরকম মিথ্যা কথা আপনারা কিভাবে লিখলেন? ওইখানে কিছু উগ্র হিন্দু জঙ্গি তারা পিটিয়ে পিটিয়ে আমার মুসলিম ভাইকে হত্যা করেছে। আমরা স্পষ্ট কথা, কোনো উগ্রবাদিতা না, কোনো জঙ্গি কার্যক্রম না, সহিংসতা না, স্পষ্টভাবে যারাই হামলার সঙ্গে জড়িত গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই পিটায়া হত্যা যে একটা অপরাধ এর দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই উগ্র হিন্দু যারা হত্যায় জড়িত তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এভাবে পিটায় পিটায় হত্যা যেন বাংলাদেশে কোনো ধর্মের মানুষ কখনো অন্য ধর্মকে না করে। বলবেন অনেকগুলো মানুষ মিলে মেরেছে, 10 জন মিলে মেরেছে, 20 জন মিলে মেরেছে, 50 জন মেরেছে, 50 জন যদি সম্পৃক্ত থাকে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কালকে তো বলতে বলতে এমনও বলেছে যে একটা লাশ পড়লে 10টা লাশ ফেলতে। গণভবন থেকে শেখ হাসিনাকে না হটিয়ে তারা এই অবস্থান থেকে সরবে না, এটাই তাদের লিডার অর্থ পাচারকারী দুর্বৃত্ত আজীবন দণ্ডপ্রাপ্ত দুর্বৃত্ত বাংলাদেশ থেকে আর রাজনীতি করবে না বলে মুসলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিল। আজকে গতকাল একটা সভা হচ্ছিল নয়াপল্টনে, আর সারাক্ষণ ভিডিওতে নির্দেশ করা, এই করতে হবে সেই করতে হবে। আমি বুঝি না, আদালতের আদেশ প্রতিনিয়ত এই দুর্বৃত্ত তারেক জিয়া লঙ্ঘন করে চলেছে। আদালতের আদেশ ছিল কোনো ভাবেই কোনো ফর্মে তার ভাষণ, তার স্টেটমেন্ট, তার কোনো বক্তব্য প্রচার করা যাবে না। এটার পরও বারে বারে কেন লঙ্ঘিত হচ্ছে? আদালত অবমাননা প্রতিনিয়ত প্রতিনিয়ত সুপ্রিম কোর্টকে, হাইকোর্টকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। এই তারে আজকে এখন লঙ্ঘন করলে কি শাস্তি? শাস্তি তো তার 20 বছরের হয়েছে। এখন যে আদালত বলেছে মন্তব্য, ভাষণ, স্টেটমেন্ট সে দিতে পারবে না, এটাতে সে লঙ্ঘন করছে, প্রতিনিয়ত গালিগালাজ করছে। কালকে তো বলতে বলতে এমনও বলেছে যে একটা লাশ পড়লে 10টা লাশ ফেলতে হবে। লাশ ছাড়া সে কথা বলে না, টাকা ছাড়া কথা বলে না। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।